সুপ্রভাত, নমস্কার, সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রিয় ছোট ভাই বোনেদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজির এই আহ্বানে যেমন কেঁপে উঠেছিল পরাধীন উপমহাদেশ, ঠিক তেমনই আজ 15ই আগস্ট স্বাধীনতার পবিত্র এই দিনে গর্বে আবারও কেঁপে উঠুক প্রতিটি ভারতবাসীর হৃদয়। আজ ৭৯তম স্বাধীনতা দিবস। এই মোহিত অনুষ্ঠান উপস্থিত আপনাদের সকলকে এবং গোটা বিশ্বে যারা ভারতকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, তাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে স্বাধীনতা দিবসের আরও একবার শুভেচ্ছা। আজ এই স্বাধীনতা মহোৎসব কেবল একটা উৎসব নয়, এটি সেই আত্মত্যাগ, বীরত্ব এবং দৃঢ়চেতা মনোবলের জয়গাথা যা লক্ষ লক্ষ ভারতবাসীর রক্ত ও অশ্রু জলে গাথা। 1757 সালে পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের মাধ্যমে শুরু হয় 2 শতাব্দীর পরাধীনতার গ্লানি। স্বাধীনতা কখনো ভিক্ষা নয়, তা অর্জন করতে হয়। এই মন্ত্রে জেগে উঠেছিল মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ বীর যোদ্ধারা। নারী শক্তির দিক থেকেও ভারতবর্ষ কখনো পিছিয়ে ছিল না। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরার মতন অভিন্ন হৃদয় বীরাঙ্গনা স্বাধীনতার আগুন জ্বালিয়ে গেছেন। অহিংসার পথে নেতৃত্ব দিয়েছেন মহাত্মা গান্ধী। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, লবণ সত্যাগ্রহ সবকিছুই ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। তাই বিখ্যাত গীতিকার মোহিনী চৌধুরীর লেখা গানের দুটি লাইন না বললেই নয়। মুক্তির মন্দির সোপানা তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে যখন পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিলেন, "At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom", তখনই জন্ম নেয় নতুন স্বাধীন ভারতবর্ষের। স্বাধীনতা পাওয়া মানেই দায়িত্ব শুরু। বাবা সাহেব আম্বেদকর আমাদের হাতে তুলে দিলেন ভারতের সাংবিধানিক বিশ্বের মধ্যে বৃহৎ এবং অন্যতম গণতান্ত্রিক রূপরেখা। সর্দার বল্লভভাই প্যাটেল দেশকে একত্র করলেন লৌহ পুরুষের মতন। আজকের স্বাধীনতা, আজকের তেরঙ্গা, আজকের সিংহ চিহ্ন, সব কিছুর পেছনে লুকিয়ে আছে অসংখ্য বিপ্লবীদের আত্মত্যাগ। তাই তাদের স্মরণে গীতিকার মোহিনী চৌধুরীর ভাষায় আবারও বলতে ইচ্ছা করে, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। স্বাধীনতার পথ সহজ ছিল না। 1947 সালের সেই ক্ষণে দেশভাগের বিভীষিকা ও সাম্প্রদায়িক উত্তেজনা লাখো মানুষের জীবন কেড়ে নেয়। বিচ্ছিন্ন হয় পাঞ্জাব ও বাংলা, কিন্তু এই বিভাজনের মাঝেও ভারত বজায় রাখে ধর্ম নিরপেক্ষতা, মানবতা ও সংহতি। আজ আমরা কেবল স্বাধীনই নয়, আমরা আত্মনির্ভর ভারত গঠনের পথে অগ্রসর। আমরা সফলভাবে পাঠিয়েছি মহাকাশে মিশন, উন্নয়নে ঘটেছি বিপ্লব, যুবশক্তির হাত ধরে এগিয়ে চলেছি প্রযুক্তির দুনিয়ায়। আজ আমাদের প্রাণ শক্তি, আমাদের ভাবনা। আজ ভারত শুধু গর্ব করে না, অনুপ্রেরণা জাগায়। আজ ভারত শুধু গোটা বিশ্বকে দেখায়, শুধু বিশ্বকে আলোক বর্ষিতা দেখায়। স্বাধীনতা শুধু উৎসব নয়, এটি একটি সংকল্প, এটি একটি যাত্রা পথ। আমরা যারা আজ এখানে দাঁড়িয়ে স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, তা আমরা সকলেই ঋণী। তাই আসুন আজ এই স্বাধীনতা দিবসে সকলে মিলে শপথ করি, নারীদের সম্মান ও অধিকার নিশ্চিত করব, পরিবেশকে রক্ষা করব, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে ভারতীয়ত্বের অস্তিত্ব রক্ষা করব, প্রত্যেকে একজন আদর্শ নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাব। আজকের এই ৭৯তম স্বাধীনতা দিবসে আসুন আমরা বলি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।